কাতারে কাপুরুষোচিত হামলা, ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব সংযুক্ত আরব আমির শাহির। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ওপর উপসাগরীয় দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে। কয়েকদিন আগে কাতারের রাজধানী দোহায় শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে একটি জানাজা অনুষ্ঠিত হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সেই জানাজায় অংশ নেন। এই জানাজা ছিল ইসরায়েলের হামলায় নিহতরা হলেন ফিলিস্তিনি হামাস আন্দোলনের সঙ্গে যুক্ত এবং কাতারের একজন নিরাপত্তা কর্মী। এই হামলার পর সংযুক্ত আরব আমিরাত কঠোর পদক্ষেপ নিয়েছে। আরব আমিরাত ইসরায়েলের উপরাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে এই হামলার নিন্দা জানিয়েছে। শুক্রবার এই তলবকে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে সাধারণত উপসাগরীয় দেশগুলো দূরেই থাকে। সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশমি ইসরায়েলের উপরাষ্ট্রদূত ডেভিড ওহাদ হোরসেন্ডিকে তলব করেন। তিনি এই হামলাকে প্রকাশ্য এবং কাপুরুষোচিত হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এর কোনো সদস্য রাষ্ট্রের ওপর আগ্রাসন মানেই পুরো উপসাগরীয় জোটের ওপর হামলা। এদিকে ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইসরায়েল হামাসের জ্যেষ্ঠ নেতৃত্বের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী হামাস কাতারকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ইয়েসি শেলিকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অশোভন আচরণ এবং নিরাপত্তা প্রটোকল লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যদিও ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেনি। কাতারে হামলার ঘটনায় তীব্র কূটনৈতিক তোলপাড় চলছে। এই ঘটনার আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে দোহায় একটি জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন ডাকা হয়েছে। এর পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন, তাকে আগে থেকে হামলার বিষয়ে জানানো হয়নি। তিনি যখন হামলার খবর জানতে পারেন তখন তার দূতকে কাতারকে সতর্ক করার জন্য বলেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.